নমস্কার বন্ধুরা, বামস কিচেনে সবাইকে স্বাগত। আর আজকে আমি বামস কিচেনে চিকেনের একটা রেসিপি শেয়ার করছি। নতুন আলু উঠেছে এখন শীতের বাজারে। আজকে বানাচ্ছি নতুন আলু আর ক্যাপসিকাম দিয়ে চিকেন। তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন, কতগুলো কোয়া রসুন। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এগুলো সব আমাদের নিজেদের বাড়ির লঙ্কা, কুল লঙ্কা, প্রচণ্ড ঝাল, তো সেজন্য অল্প করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা মরিচ, আর এখন দিচ্ছি ধনে গুঁড়ো, কারণ ধনেটা হচ্ছে গোটা সবসময় থাকে না, তো আমি একেবারে গুঁড়োটা এর মধ্যে দিয়ে একসাথে সমস্ত মশলাটা রেডি করে নিলাম। তো আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে ওদিকে। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল দিয়ে প্রথমে কিন্তু আমি আলুগুলো ভাজা করে নিচ্ছি। এবছর আর কি প্রথম আজকে নতুন আলু আনা হচ্ছে, আর চিকেন দিয়ে আর কি খাওয়া হবে বলে আমি আজকে বাজার থেকে নিয়েও এলাম। এখন নতুন আলুর প্রচুর দাম বাজারে। তো যাই হোক, আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, সমস্ত কিন্তু ফোড়নে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এই আগে যে মশলাগুলো বেটে রেখেছি সেই মশলাগুলো অ্যাড করব। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ অ্যাড করার সাথে সাথে কিন্তু চিকেন থেকে একটা জল ছাড়ে, সেই জলটাও দেখুন ছেড়ে দিয়েছে। এবার কিছুক্ষণ কিন্তু আমি এরম করেই ভেজে নেব। দেখুন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সমস্ত মশলা অ্যাড করব। মশলাটা কিন্তু খুব ভালো পেস্ট হয়েছে, যেহেতু এর মধ্যে জিরে মরিচগুলো গোটা দেওয়া ছিল, কিন্তু খুব ভালো বাটা হয়েছে। শিলে বাটা হলে তো আর কথাই নেই, কিন্তু অপশান না থাকলে তখন মিক্সিং বলেই করতে হয় আর কি, মিক্সচার মেশিনে। তো আমি কিন্তু যে বাটিটায় করে মশলাটা করেছিলাম মিক্সির, সেই বাটিটা ধুয়ে জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, সেজন্য একটু আগে আগেই অ্যাড করলাম। এবার মাংসটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। ওই যে মশলার জলটা আছে, ওতে কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এখন আমি অ্যাড করছি ক্যাপসিকাম। একটা বেশ বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি আগে থেকে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম ক্যাপসিকামগুলো। মাংসটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ক্যাপসিকামটা অ্যাড করলাম, নইলে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ওর যে গন্ধটা সেটা একদম চলে যায়। সেই জন্য জল দেওয়ার একটু আগে আমি এগুলো অ্যাড করলাম। দেখুন কেমন তেল উঠে গেছে, আমার কিন্তু মাংসটা কষা হয়ে গেছে। এখন আমি জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। ক্যাপসিকাম দেওয়া চিকেনের একটা আলাদাই টেস্ট। এক এক রকম এক এক দিন এক এক রকমভাবে চিকেনটা আমি বানাই, আর সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও আমি একটু অন্যরকমভাবে আর কি চিকেনটা রান্না করলাম, সেই জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কিন্তু চিকেনটা রেডি। জল দেওয়ার পরে মোটামুটি 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, আর এখন দেখুন ঝোলের উপর তেল উঠে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রান্নাটা আমার রেডিও হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। চিকেন আমার খুবই প্রিয়, তো রান্না হয়ে গেছে, আমার তখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি এখন গিয়ে খাবো। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা সকলকে।